আপনি কি এমন একটি দেশ কল্পনা করতে পারেন যেখানে সকালে রোবট আপনাকে স্বাগত জানায় আর বিকেলে ঐতিহ্যবাহী চা অনুষ্ঠানে বসে সময় কাটে? সামুরাইদের দেশ, অত্যাধুনিক রোবটের জন্মভূমি, আর চেরি ফুলের রঙে রাঙানো এক আশ্চর্য দ্বীপপুঞ্জ। দেশটি প্রযুক্তি, সংস্কৃতি, শৃঙ্খলা আর মানবিক মূল্যবোধের এক বিস্ময়কর মিলনস্থল। হ্যাঁ, বলছি সূর্যোদয়ের দেশ জাপানের কথা। আপনারা দেখছেন ইনসাইড দ্য বর্ডার্স, যেখানে আমরা তুলে ধরি দেশের আদ্যপ্রান্ত এক ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাপান পূর্ব এশিয়ার এক দ্বীপরাষ্ট্র। এর অবস্থান প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে। প্রায় ৬,৮০০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত হলেও মূলত ৪টি দ্বীপ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তা হল হোনশু, হোক্কাইডো, কিউশু ও শিকোকু। এই দেশটির আয়তন প্রায় ৩,৭৭,৯৭৫ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশ থেকে প্রায় ২.৫ গুণ বড়। জাপানের রাজধানী টোকিও, যা শুধু জাপানের নয়, বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের একটি। জাপানিদের জীবনের প্রধান ভিত্তি শৃঙ্খলা, সম্মান আর পরিশ্রম। তারা অত্যন্ত ভদ্র, সুশৃঙ্খল আর সময়ানুবর্তী। জাপানিজ ভাষা মূলত খেনজি, হেবাগ্যানা আর খ্যাটেখ্যানা মিলে গঠিত। স্কুল, বাস, রাস্তাঘাট সব জায়গায় শৃঙ্খলা এমনভাবে বজায় রাখা হয় যা সারা বিশ্বের জন্য উদাহরণ। তাদের অফিস সংস্কৃতি ওয়ার্ক এথিক এর জন্য বিখ্যাত, যা অনেক সময় অতিরিক্ত কাজের চাপের দিকেও ইঙ্গিত দেয়। জাপানের ইতিহাস হাজার বছরেরও পুরনো। এখানে ছিল সামুরাই যুদ্ধবাজ আর শোগুন সাম্রাজ্য। মেইজি পুনরুত্থান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকির ধ্বংস, সবই তাদের ইতিহাসের অংশ। তাদের সংস্কৃতিতে রয়েছে চা অনুষ্ঠান, টি সেরেমনি, কিমোনো পোশাক, জেন বৌদ্ধ দর্শন এবং পরম্পরাগত মার্শাল আর্টস যেমন জুডো, কারাতে ও আইকিডো। জাপানের খাবার দুনিয়াজোড়া বিখ্যাত। সুশি, সাশিমি, রেমেন, টেম্পুরা, উডন, বেন্টো বক্স সবই শুধু খাবার না, বরং একটি শিল্প। তাদের খাবারে কম চর্বি, বেশি প্রোটিন আর স্বাস্থ্যকর উপাদানে ভরপুর। তাই জাপানিদের আয়ু সাধারণত অনেক বেশি। তারা খাবার পরিবেশনের সময় সৌন্দর্য ও ভারসাম্যের দিকে দারুণভাবে নজর রাখে। জাপান প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। বিশ্বের প্রথম বুলেট ট্রেন এসেছে এখান থেকেই, শিনখানসেন, যা ঘন্টায় ৩২০ কিলোমিটার বেগে চলতে পারে। রোবোটিক্স, ইলেকট্রনিক্স, গাড়ি নির্মাণ সব ক্ষেত্রেই জাপান অগ্রগামী। টয়োটা, হোন্ডা, সোনি, প্যানাসোনিক, নিনটেন্ডো এই সব প্রতিষ্ঠান জাপানের উদ্ভাবনী শক্তির প্রমাণ। জাপানে ঘুরে দেখার মতো অসংখ্য জায়গা রয়েছে। মাউন্ট ফুজি, বরফে ঢাকা আগ্নেয় পাহাড়, যা জাপানের প্রতীক। কিয়োটো শহর, যেখানে শত শত বছরের পুরনো মন্দির ও বাগান রয়েছে। হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক শান্তির বার্তা দেয়। টোকিও ডিজনিল্যান্ড, ওসাকা ক্যাসেল আর নারা ডিয়ার পার্ক শিশু থেকে বৃদ্ধ সবাই উপভোগ করতে পারে। জাপানে প্রতি বছর প্রায় ১৫০০টি ভূমিকম্প হয়। এখানে এমন ট্রেন আছে যা ১ সেকেন্ড দেরি করলেও তা সংবাদের শিরোনাম হয়। এবং জাপানে কি স্লিপ এর ওয়ার্ক কি বা অফিসে ঘুমানোকে পরিশ্রমের প্রমাণ হিসেবে দেখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান গঠন করে জাপান সেলফ ডিফেন্স ফোর্সেস, জেসডেফ, একমাত্র আত্মরক্ষার জন্য তৈরি সামরিক বাহিনী। ৩টি শাখা রয়েছে: জিগেসডেফ, স্থল বাহিনী; শমসডেফ, নৌবাহিনী; জ্যাসডেফ, বিমান বাহিনী। জাপানের সংবিধানের আর্টিকেল ৯ অনুযায়ী তারা কখনো আগ্রাসনে যাবে না। তবুও আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় তারা রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও শক্তিশালী প্রশিক্ষণে সজ্জিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি থাকায় জাপানের প্রতিরক্ষা আজ নিরাপদ, প্রযুক্তিনির্ভর এবং শান্তিপূর্ণ। জাপানের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত ও প্রযুক্তিনির্ভর। এখানে প্রতিটি নাগরিক স্বাস্থ্যবীমার আওতায়, ফলে সবাই সহজেই চিকিৎসা সেবা পায়। সাম্প্রতিক উদ্ভাবনের মধ্যে রয়েছে রোবট নার্স, যারা বৃদ্ধদের সহায়তা করে; এচালিত রোগ নির্ণায়ক, যা দ্রুত ও সঠিক ডায়াগনোসিস দেয়; ন্যানোটেকনোলজি, যা টিউমারে ওষুধ সরবরাহে ব্যবহার হচ্ছে। এই উদ্ভাবনগুলো জাপানকে চিকিৎসায় বিশ্বে অগ্রণী করে তুলেছে। জাপানের প্রধান দুই ধর্ম হল শিন্তো ও বৌদ্ধ ধর্ম। শিন্তো হল জাপানের আদি ধর্ম, যেখানে প্রকৃতি ও পূর্বপুরুষ পূজার গুরুত্ব বেশি। বৌদ্ধ ধর্ম এসেছে চীন ও কোরিয়া থেকে, মূলত মৃত্যু ও পরলোক নিয়ে এর আচার। বেশিরভাগ জাপানি একই সাথে দুই ধর্মের আচার মানে, জন্ম ও বিয়ে শিন্তো মতে আর মৃত্যু বৌদ্ধ মতে। তাদের অনেকেই নিজেকে ধর্মীয় বলে মনে না করলেও উৎসব ও রীতিতে ধর্মের প্রভাব স্পষ্ট। জাপান এক বিস্ময়কর দেশ, যেখানে প্রাচীনতা আর আধুনিকতা পাশাপাশি চলে। এটি শুধু একটি দেশ নয়, বরং একটি জীবন দর্শন, পরিশ্রম, সম্মান ও সৌন্দর্যের প্রতিচ্ছবি।
এইরকম আরও দেশের গল্প জানতে ইনসাইড দ্য বর্ডার্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরবর্তী পর্বে আপনি কোন দেশ দেখতে চান।